আসছি, সৈকতগিরি রয়েছেন, পার্থদা রয়েছেন, সব থেকে বড় এখানে পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন। আমি আসবো পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আমার প্রশ্ন, তবে তার আগে আমি শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাবো যে এই নির্মাণ বৈধ অবৈধ নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে কালীঘাটে সেখানেও তো অবৈধ হয়েছে, সেই নিয়ে কখনো কারোর মুখ খোলা বা প্রশ্ন করার সাহস হয়নি। আজকে যখন এই ঘটনাগুলো ঘটছে কান টানলে মাথাটা টাইপের একটা একটা করে জিনিস চলে আসছে। আমি সেই বক্তব্যটা শুনিয়ে আসছি পার্থদার কাছে যে যত দোষ হচ্ছে পুরসভার ইঞ্জিনিয়ারদের, যারা বেতনভোগ, সেখানকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র, জুনিয়র সমস্ত ইঞ্জিনিয়ার হচ্ছে আসল ভিলেন, আসল কালপ্রেট, আর কাউন্সিলররা হচ্ছে কিছুই জানেন না, এতই নিষ্পাপ, এতই অবোধ, কিছুই খবর পাচ্ছেন না। এই উত্তর নেব, তবে তার আগে শোনাই যে কালীঘাটে কোন অবৈধ নির্মাণের কথা বলছেন শুভেন্দু অধিকারী, দেখুন। গার্ডেন রিচের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জির আমলে হাবড়াতেও যেমন পুকুর বোঝানো হয়েছে, মধ্যমগ্রামেও পুকুর বোঝানো হয়েছে, অশোকনগরেও পুকুর বোঝানো হয়েছে। মধ্যমগ্রাম থেকে জোকা হরিদেবপুর 5000-এর বেশি জলাশয় বোঝানো হয়েছে। লম্বা মন্ত্রী নিজে দত্তাবাদ লেকটাউনে পুরো ক্যানেলটা বুঝিয়ে, ওই লম্বা মন্ত্রী পুরো ক্যানেলটা বুঝিয়েছেন। বিহালার চড়িয়াল খাল বলুন, মুখ্যমন্ত্রী নিজে কালীঘাটের টালির নালাকে বন্ধ করেছেন। আর এর বাবাকে শুভেন্দু অধিকারী বলছেন যে একের পর এক মধ্যমগ্রাম থেকে জোকা হরিদেবপুর 5000-এর বেশি জলাশয় বোঝানো হয়েছে। আর একটা মারাত্মক অভিযোগ তিনি বলছেন যে কালীঘাটের টালির নালা, যেটা আমরা শুনে এসেছি, কালীঘাটের নালা, সেই কালীঘাটের নালা নিজেই নাকি বন্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে তার বাড়ির এক্সটেনশনের জন্য সেই অংশ, সেটাও নাকি অবৈধ নির্মাণের মধ্যেই পড়ছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, পার্থদা কি বলবেন? না স্বর্ণালী, আমার প্রথম পয়েন্ট হচ্ছে এটাই যে জমির চরিত্র বদল লাভ এবং লোভের জন্য হয়, এটা হচ্ছে সন্দেশখালি হচ্ছে আমাদের কাছে একটা এক্সাম্পল। শেখ শাহজাহান সেখানে হচ্ছে নোনা জল ঢুকিয়ে দিতেন চাষের জমিতে, যেখানে হচ্ছে চিংড়ি চাষ করবেন, এবং জমির চরিত্র বদল হতো এই লাভ এবং লোভ। আপনি একইভাবে এবার পুরো ছেড়ে দিন, সন্দেশখালি থেকে শহরে গার্ডেন রিচে চলে আসুন, এখানে হচ্ছে শামস, তিনি হচ্ছেন যে এবার জমির চরিত্র বদল, শামস না শামসেরা, অর্থাৎ যত রকমের এখানে প্রমোটার আছেন, কাউন্সিলররা আছেন, তারা আসলে আমাদের শহরের পুকুরের যে জমি ছিল, জলাজমি, সেই জলাজমিগুলো বুঝিয়ে তার চরিত্র বদল করছে। মুখ্যমন্ত্রী স্লোগান দিচ্ছেন জল ধরো জল ভরো, আর এখানে কাউন্সিলররা তাদের একটা স্লোগান তৈরি হচ্ছে যে পুকুর ধরো পুকুর ভরো। ফলে এইটা করতে হচ্ছে একটাই কারণের জন্য। হ্যাঁ, এবার যেখানে জলাজমি দেখছে, যে যেখানে খাল দেখছে, এমনকি কলকাতার ডকুমেন্টেড আমি বলবো যে হিসাব আছে, একটা এন্টায়ার ক্যানেল গত 10 বছরে হাওয়া হয়ে গেছে, সেটার জন্য হচ্ছে সেটা উল্লেখ রয়েছে, অথচ সেই খালটা এক্সিস্ট করে না। তাহলে কে নিল? তাহলে খালের জমি, পুকুরের জমি, জলা জমিগুলো যাচ্ছে কারা? এখানে প্রমোটিং ডেভেলপিং হচ্ছে, এটা কি এমনি হচ্ছে নাকি কতগুলো লোক এসে করে দিয়ে চলে যাচ্ছে রাতের অন্ধকারে? তা তো নয়। না, আমরা বেশ কিছু রেকর্ড নিয়ে দেখে, আমি জানি না কি আপনাদের, বেশ কিছু রেকর্ড নিয়ে আমরা দেখেছি যে সেই রেকর্ডে খাতায় কলমে বলছে পুকুর আছে, ডোবা আছে, যখন সেখানে আমরা যাচ্ছি লোকেশন অন করে দেখছি সেখানে কংক্রিটের বাড়ি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা নিজেরা দেখেছি এই ঘটনাটা স্বর্ণালী, আমি বলছি যে বহু জায়গায় হচ্ছে, এবং কলকাতা শহর দূরে দেখা যদি যায় যে আজ থেকে 20 বছর আগে যে গ্রিন ছিল, সেই গ্রিনটা কমেছে 1/3। আমি ওই অংশে আসছি না আজকে। ইঞ্জিনিয়ারদের কি ভূমিকা? হ্যাঁ, এবার আমি বলছি যে তাহলে যদি ইঞ্জিনিয়ারদের ভূমিকা হয়, আর এবার স্বর্ণালী আপনি আমাকে বলুন তো, যে IAS IPSরা যদি সরকার চালাতে পারতো, তাহলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কি প্রয়োজন ছিল, বা একটা দেশের প্রধানমন্ত্রীর কি দরকার ছিল, একটা দেশের ইলেক্টেড গভর্নমেন্টের কি প্রয়োজন ছিল, যদি IAS IPSরাই অ্যাডিকুয়েট হতো? আমি বললাম ব্রিটিশরাও তো দেশ চালাতো। ফলে এখানে কর্পোরেশন, পঞ্চায়েত, এগুলো হচ্ছে 3 টায়ার গভর্নমেন্টের সমতুল্য আমাদের দেশে। ফলে সেখানে ইলেক্টেড গভর্নেন্স যখন ইন্ট্রোডিউসড হচ্ছে, সেখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছেন, যারা সেখানে আইন তৈরি করছেন, সেই আইন বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা দেখার একমাত্র দায়িত্ব সেই পুরো প্রশাসনের। তারা এর থেকে পার পেতে পারে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে যে ইম্পর্টেন্ট পার্ট, আজকের যখন এরকম বড় একটা করে বিপর্যয় চোখের সামনে আসছে, তখন দায় এড়ানোটা, এটা একটা আমি বলবো আর্টে পরিণত হয়েছে, শিল্পে পরিণত হয়েছে। এখন হাওড়া ব্রিজে যদি আমি বললাম যে রিবেটেড কানেকশনে যদি দুটো ক্র্যাক আসে, তাহলে ওই একই ইয়েতে যে লর্ড মাউন্টব্যাটেনকে টেনে আনতে হবে যে কী গচিয়ে দিয়ে গেছেন বাঙালিকে। ফলে এইটা প্রশ্ন না, যে যারা সরকারে আসছেন, পুরসভা চালাচ্ছেন, তাদের কাজ মানুষকে একটা নিরাপদ শহর উপহার দেওয়া। ইঞ্জিনিয়াররা কি গিয়ে দেখবেন, এবং ইঞ্জিনিয়ার যদি বলেন যে, আমি বলে একটা কথা, ইঞ্জিনিয়ার বললেন গিয়ে যে না, যে এখানে ভুল হচ্ছে,
এবং কিছুক্ষণ আগে আমি শোনাচ্ছিলাম যে মানে ক্লার্ক সংগঠনের একজন নেতা তিনি বলছেন যে প্রতিটা বিল যায় পুরসভার প্রতিটা দপ্তরের ঘরে, সেখানে মেয়র পরিষদদের ঘরে, এলাকার কাউন্সিলর সমস্ত জানছেন, তারপরে সবকিছু জেনে না জানার ভান করার কি মানে? আমি বললাম ভান করা না, আসলে এরা এই অপরাধটার সাথে যদি যুক্ত হয়ে যান কাউন্সিলররা, তারা এই বেআইনি কাজগুলোতে তারা সিলমোহর দেন কার্যত বসে বসে। তারা যদি সেটাকে আপত্তি জানাতেন, এবং আপনি যদি দেখেন যে আজ থেকে 10-12-15 বছর আরেকটু আগে আপনি এই যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে মানে সিটিজেন্স ফোরাম ছিল, নাগরিক এটা কমিটি, অন্তত তারা দুটো প্রতিবাদ করলে সেটা রেজিস্টার হতো। এরা আসার পর ক্ষমতা থেকে সেটুকুও তুলে দিয়েছে। ফলে এইখানে দাঁড়িয়ে বলছিলাম যে সুভাষ বোসের বাড়ির সামনে গিয়ে স্টোন চিপস ফেলে জিজ্ঞাসা করা হয়েছিল যে সুভাষদা কোথায়, সুভাষদাকে পাঠান, তার সঙ্গে কথা বলে নেব। আমি আসছি, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে নজর রাখি। গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙেছে মৃত্যু মিছিল, তারপর এবার বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, পুরসভা বিল্ডিং আইনের সঙ্গে যুক্ত হচ্ছে ফৌজদারি আইনও, যোগ করা হচ্ছে 406, 420 ধারা। 406 নম্বর ধারা মানে মানুষের সঙ্গে প্রতারণা মামলা, 420 ধারা প্রতারণা মামলা, সেগুলোকে যোগ করা হচ্ছে এবার পুরসভার বিল্ডিং আইনের সঙ্গে ফৌজদারি ধারা এবার যোগ করা হচ্ছে। গার্ডেন ঘটনার মৃত্যু মিছিল এবং বারবার পুরসভার ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে, এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে চাপের মুখে নতুন করে এই ফৌজদারি ধারা, এই ধারাগুলোকে যোগ করার সিদ্ধান্ত হলো। বিল্ডিং আইনের সঙ্গে ফৌজদারি ধারাগুলো যোগ করার সিদ্ধান্ত নেওয়া হলো 406 এবং 420। সৈকতগিরি রয়েছেন, পার্থদা রয়েছেন, সব থেকে বড় এখানে পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন। আমি আসবো পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আমার প্রশ্ন, তবে তার আগে আমি শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাবো যে এই নির্মাণ বৈধ অবৈধ নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে কালীঘাটে সেখানেও তো অবৈধ হয়েছে, সেই নিয়ে কখনো কারোর মুখ খোলা বা প্রশ্ন করার সাহস হয়নি। আজকে যখন এই ঘটনাগুলো ঘটছে, কান টানলে মাথাটা টাইপের একটা করে জিনিস চলে আসছে। আমি সেই বক্তব্যটা শুনিয়ে আসছি পার্থদার কাছে যে যত দোষ হচ্ছে পুরসভার ইঞ্জিনিয়ারদের, যারা বেতনভোগ, সেখানকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র, জুনিয়র সমস্ত ইঞ্জিনিয়ার হচ্ছে আসল ভিলেন, আসল কালপ্রিট, আর কাউন্সিলররা হচ্ছে কিছুই জানেন না, এতই নিষ্পাপ, এতই অবোধ, কিছুই খবর পাচ্ছেন না। এই উত্তর নেব, তবে তার আগে শোনাই যে কালীঘাটে কোন অবৈধ নির্মাণের কথা বলছেন শুভেন্দু অধিকারী, দেখুন। গার্ডেন রিচের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জির আমলে হাবড়াতেও যেমন পুকুর বোঝানো হয়েছে, মধ্যমগ্রামেও পুকুর বোঝানো হয়েছে, অশোকনগরেও পুকুর বোঝানো হয়েছে। মধ্যমগ্রাম থেকে জোকা হরিদেবপুর 5000-এর বেশি জলাশয় বোঝানো হয়েছে। লম্বা মন্ত্রী নিজে দত্তাবাদ লেকটাউনে পুরো ক্যানেলটা বুঝিয়ে, ওই লম্বা মন্ত্রী পুরো ক্যানেলটা বুঝিয়েছেন। বিহালার চড়িয়াল খাল বলুন, মুখ্যমন্ত্রী নিজে কালীঘাটের টালির নালাকে বন্ধ করেছেন। আর এর বাবাকে শুভেন্দু অধিকারী বলছেন যে একের পর এক মধ্যমগ্রাম থেকে জোকা হরিদেবপুর 5000-এর বেশি জলাশয় বোঝানো হয়েছে। আর একটা মারাত্মক অভিযোগ তিনি বলছেন যে কালীঘাটের টালির নালা, যেটা আমরা শুনে এসেছি, কালীঘাটের নালা, সেই কালীঘাটের নালা নিজেই নাকি বন্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে তার বাড়ির এক্সটেনশনের জন্য সেই অংশ, সেটাও নাকি অবৈধ নির্মাণের মধ্যেই পড়ছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, পার্থদা কি বলবেন? না স্বর্ণালী, আমার প্রথম পয়েন্ট হচ্ছে এটাই যে জমির চরিত্র বদল লাভ এবং লোভের জন্য হয়, এটা হচ্ছে সন্দেশখালি হচ্ছে আমাদের কাছে একটা এক্সাম্পল। শেখ শাহজাহান সেখানে হচ্ছে নোনা জল ঢুকিয়ে দিতেন চাষের জমিতে, যেখানে হচ্ছে চিংড়ি চাষ করবেন, এবং জমির চরিত্র বদল হতো এই লাভ এবং লোভ। আপনি একইভাবে এবার পুরো সেরে দিন, সন্দেশখালি থেকে শহরে গার্ডেন রিচে চলে আসুন, এখানে হচ্ছে শামস, তিনি হচ্ছেন যে এবার জমির চরিত্র বদল, শামস না শামসেরা, অর্থাৎ যত রকমের এখানে প্রমোটার আছেন, কাউন্সিলররা আছেন, তারা আসলে আমাদের শহরের পুকুরের যে জমি ছিল, জলাজমি, সেই জলাজমিগুলো বুঝিয়ে তার চরিত্র বদল করছে। মুখ্যমন্ত্রী স্লোগান দিচ্ছেন জল ধরো জল ভরো, আর এখানে কাউন্সিলররা তাদের একটা স্লোগান তৈরি হচ্ছে যে পুকুর ধরো পুকুর ভরো। ফলে এইটা করতে হচ্ছে একটাই কারণের জন্য। হ্যাঁ, এবার যেখানে জলাজমি দেখছে, যে যেখানে খাল দেখছে, এমনকি কলকাতার ডকুমেন্টেড আমি বলবো যে হিসাব আছে, একটা এন্টায়ার ক্যানেল গত 10 বছরে হাওয়া হয়ে গেছে, সেটার জন্য হচ্ছে সেটা উল্লেখ রয়েছে, অথচ সেই খালটা এক্সিস্ট করে না। তাহলে কে নিল? তাহলে খালের জমি, পুকুরের জমি, জলা জমিগুলো যাচ্ছে কারা?
ঠিক। এখানে প্রমোটিং ডেভেলপিং হচ্ছে, এটা কি এমনি হচ্ছে নাকি কতগুলো লোক এসে করে দিয়ে চলে যাচ্ছে রাতের অন্ধকারে? তা তো নয়। না, আমরা বেশ কিছু রেকর্ড নিয়ে দেখে, আমি জানি না কি আপনাদের, বেশ কিছু রেকর্ড নিয়ে আমরা দেখেছি যে সেই রেকর্ডে খাতায় কলমে বলছে পুকুর আছে, ডোবা আছে, যখন সেখানে আমরা যাচ্ছি লোকেশন অন করে দেখছি সেখানে কংক্রিটের বাড়ি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা নিজেরা দেখেছি এটা। এই ঘটনাটা স্বর্ণালী আমি বলছি যে বহু জায়গায় হচ্ছে, এবং কলকাতা শহর জুড়ে দেখা যদি যায় যে আজ থেকে 20 বছর আগে যে গ্রিন ছিল সেই গ্রিনটা কমেছে 1/3। আমি ওই অংশে আসছি না আজকে। না, ইঞ্জিনিয়ারদের কি ভূমিকা? হ্যাঁ, এবার আমি বলছি যে তাহলে যদি ইঞ্জিনিয়ারদের ভূমিকা হয়, আর এবার স্বর্ণালী আপনি আমাকে বলুন তো, যে আইএস আইপিএসরা যদি সরকার চালাতে পারতো তাহলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কি প্রয়োজন ছিল, বা একটা দেশের প্রধানমন্ত্রীর কি দরকার ছিল, একটা দেশের ইলেক্টেড গভর্নমেন্টের কি প্রয়োজন ছিল যদি আইএস আইপিএসরাই অ্যাডিকুয়েট হতো? আমি বললাম ব্রিটিশরাও তো দেশ চালাতো। ফলে এখানে কর্পোরেশন, পঞ্চায়েত এগুলো হচ্ছে 3 টায়ার গভর্নমেন্টের সমতুল্য আমাদের দেশে। ফলে সেখানে ইলেক্টেড গভর্নেন্স যখন ইন্ট্রোডিউসড হচ্ছে, সেখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছেন, যারা সেখানে আইন তৈরি করছেন, সেই আইন বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা দেখার একমাত্র দায়িত্ব সেই পুরো প্রশাসনের। তারা এর থেকে পার পেতে পারে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে যে ইম্পর্টেন্ট পার্ট, আজকের যখন এরকম বড় একটা করে বিপর্যয় চোখের সামনে আসছে, তখন দায় এড়ানোটা এটা একটা আমি বলবো আর্টে পরিণত হয়েছে, শিল্পে পরিণত হয়েছে। এখন হাওড়া ব্রিজে যদি আমি বললাম যে রিবেটেড কানেকশনে যদি দুটো ক্র্যাক আসে, তাহলে ওই একই ইয়েতে যে লর্ড মাউন্টব্যাটেনকে টেনে আনতে হবে যে কি গচিয়ে দিয়ে গেছেন বাঙালিকে। ফলে এইটা প্রশ্ন না যে যারা সরকারে আসছেন, পুরসভা চালাচ্ছেন, তাদের কাজ মানুষকে একটা নিরাপদ শহর উপহার দেওয়া। মানুষকে কথা থাকে, ইঞ্জিনিয়াররা কি গিয়ে দেখবেন, এবং ইঞ্জিনিয়ার যদি বলেন যে, আমি বলে একটা কথা, ইঞ্জিনিয়ার বললেন গিয়ে যে না, যে এখানে ভুল হচ্ছে, এবং কিছুক্ষণ আগে আমি শোনাচ্ছিলাম যে মানে ক্লার্ক সংগঠনের একজন নেতা তিনি বলছেন যে প্রতিটা বিল যায় পুরসভার প্রতিটা দপ্তরের ঘরে, সেখানে মেয়র পরিষদদের ঘরে, এলাকার কাউন্সিলর সমস্ত জানছেন, তারপরে সবকিছু জেনে না জানার ভান করার কি মানে? আমি বললাম ভান করা না, আসলে এরা এই অপরাধটার সাথে যদি যুক্ত হয়ে যান কাউন্সিলররা, তারা এই বেআইনি কাজগুলোতে তারা সিলমোহর দেন কার্যত বসে বসে। তারা যদি সেটাকে আপত্তি জানাতেন, এবং আপনি যদি দেখেন যে আজ থেকে 10, 12, 15 বছর আরেকটু আগে আপনি এই যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে মানে সিটিজেন্স ফোরাম ছিল, নাগরিক এটা কমিটি, তারা অন্তত দুটো প্রতিবাদ করলে সেটা রেজিস্টার হতো। এরা আসার পর ক্ষমতা থেকে সেটুকুও তুলে দিয়েছে। ফলে এখানে দাঁড়িয়ে বলছিলাম যে সুভাষ বোসের বাড়ির সামনে গিয়ে স্টোন চিপস ফেলে জিজ্ঞাসা করা হয়েছিল যে সুভাষদা কোথায়, সুভাষদাকে পাঠান, তার সঙ্গে কথা বলে নেব। আমি আসছি, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে নজর রাখি। গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙেছে মৃত্যু মিছিল, তারপর এবার বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, পুরসভা বিল্ডিং আইনের সঙ্গে যুক্ত হচ্ছে ফৌজদারি আইনও, যোগ করা হচ্ছে 406, 420 ধারা। 406 নম্বর ধারা মানে মানুষের সঙ্গে প্রতারণা মামলা, 420 ধারা প্রতারণা মামলা, সেগুলোকে যোগ করা হচ্ছে এবার পুরসভার বিল্ডিং আইনের সঙ্গে ফৌজদারি ধারা এবার যোগ করা হচ্ছে। গার্ডেন রিচ ঘটনার মৃত্যু মিছিল এবং বারবার পুরসভা ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে, এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে চাপের মুখে নতুন করে এই ফৌজদারি ধারা, এই ধারাগুলোকে যোগ করার সিদ্ধান্ত হলো। বিল্ডিং আইনের সঙ্গে ফৌজদারি ধারাগুলো যোগ করার সিদ্ধান্ত নেওয়া হলো। 406 এবং 420